সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে শুধু নিজেরা নয় বরং আমাদের চারপাশের সবাইকে নিয়ে সুস্থ থাকা যায়। আর এর জন্য আমরা সাহায্য নেব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শারীরিক শিক্ষা বইয়ের ২য় অধ্যায় থেকে। আচ্ছা, চলুন তো একটু ভাবা যাক, একটা সুস্থ আর একটা অস্বাস্থ্যকর গ্রামের মধ্যে আসল তফাৎটা কি? এটা কি শুধুই ভাগ্যের খেলা? একদমই না। এটা আসলে জ্ঞান আর সেই অনুযায়ী কাজ করার ফল। আর আজ আমরা ঠিক এটাই দেখব। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সুস্থ থাকা বলতে আমরা আসলে কি বুঝি, আর এর সাথে স্বাস্থ্যবিধি বা পরিচ্ছন্নতার সম্পর্কটাই বা কি? এটা কিন্তু শুধু বইয়ে পড়ার মতো একটা বিষয় নয়। এটা আসলে আমাদের জীবনের জন্য একটা দারুণ জরুরি হাতিয়ার। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের শরীর আর আমাদের পরিবেশ কিভাবে একে অপরের ওপর নির্ভর করে চলে। এখন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO স্বাস্থ্যকে আমাদের চারপাশের ক্ষতিকারক জিনিসগুলোর বিরুদ্ধে একটা যুদ্ধের মতো করে দেখছে। আর এই যুদ্ধে আমাদের সবচেয়ে বড় ঢাল বা শিল কি জানেন? সেটা হলো স্বাস্থ্যবিধান। মানে আমাদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রোগ প্রতিরোধের যে বৈজ্ঞানিক ব্যবস্থা, সেটাই হলো স্বাস্থ্যবিধান। তো এই যে শক্তিশালী ঢালের কথা বললাম, এটা আসলে কি? চলুন একটু ভেঙে বুঝি যে স্বাস্থ্যবিধান জিনিসটা কি, আর কেনই বা এটাকে একটা গোটা সম্প্রদায়ের সুপারহিরো বলা যেতে পারে। কারণ এটা কিন্তু নীরবে আমাদের সবাইকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। কিন্তু ভাবুন তো, কি হবে যদি এই ঢালটাকেই আমরা অবহেলা করি? যখন আমাদের এই সুরক্ষা ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু সব অদৃশ্য শত্রুরা মানে জীবাণুরা অ্যাটাক করার সুযোগ পেয়ে যায়। আর অপরিচ্ছন্ন পরিবেশিত হল বহু মারাত্মক রোগের আঁতুড়ঘর। এই অদৃশ্য শত্রুদের মধ্যে সবচেয়ে কমন হল জলবাহিত রোগগুলো, মানে দূষিত জলের মাধ্যমে যেগুলো ছড়ায়। যেমন ধরুন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড। যখন পানীয় জল পরিষ্কার থাকে না, তখন এই রোগগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। ঠিক সেরকমই এই ছবিটা দেখুন, কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, তাই না? বাড়ির আশেপাশে যদি এই রকম একটু জলও জমে থাকে, তাহলেই কিন্তু মশার বংশবৃদ্ধির জন্য যথেষ্ট। আর সেখান থেকেই ছড়াতে পারে ম্যালেরিয়া, ডেঙ্গু বা ফাইলেরিয়ার মতো ভয়ঙ্কর সব রোগ। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? স্বাস্থ্যবিধান হল আমাদের সেই স্ট্র্যাটেজি যা দিয়ে আমরা এই জীবাণুদের আক্রমণ শুরু করার আগেই আটকে দিতে পারি। মানে রোগ হয়ে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে রোগটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করা। এটা কিন্তু কোনো একটা কাজ নয়, বরং অনেকগুলো কাজের একটা কমপ্লিট সিস্টেম। যেমন ধরুন স্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করা, আবর্জনা ফেলার বৈজ্ঞানিক পদ্ধতি, ব্যবহৃত জলের ঠিকঠাক নিকাশি ব্যবস্থা, আর অবশ্যই পরিষ্কার পানীয় জল আর সঠিক উপায়ে খাবার সংরক্ষণ করা। এগুলো সবই এর অংশ। চলুন এবার দেখি এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো কিভাবে আমাদের বাড়ি থেকে শুরু করে একটা গোটা সম্প্রদায়কে বদলে দিতে পারে। তো এই যে ব্যক্তিগত স্তরে আমরা এত কিছু করছি, এগুলোকে মিলিয়ে কিভাবে একটা পুরোপুরি স্বাস্থ্যকর সমাজ বা সম্প্রদায় গড়ে তোলা যায়? আমাদের আসল লক্ষ্য হলো একটা নির্মল গ্রাম তৈরি করা। নির্মল গ্রাম ব্যাপারটা ঠিক কি? ভাবুন তো, এমন একটা পরিবেশ যেখানে প্রতিটি পরিবার একটা পরিষ্কার, দূষণমুক্ত আর রোগমুক্ত পরিবেশে বাস করছে। এটাই হলো নির্মল গ্রাম। এটাকে বলা যেতে পারে সামুদায়িক স্বাস্থ্যের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, এই লক্ষ্যে পৌঁছানোর উপায়টা কি? এর জন্য কিছু নির্দিষ্ট ধাপ আছে। যেমন প্রথমত, গ্রামের কোথাও খোলা জায়গায় মলত্যাগ করা যাবে না। দ্বিতীয়ত, সব জলের উৎসের পাশে ভালো নিকাশি ব্যবস্থা রাখতে হবে। তৃতীয়ত, যা কিছু কঠিন বর্জ্য আছে সেগুলোকে সায়েন্টিফিক উপায় নষ্ট করতে হবে। আর সব শৌচাগার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে আলো বাতাস খেলে। আর সব শেষে গ্রামের ১০০% পরিবারকেই শৌচাগার ব্যবহার করতে হবে। পরিবেশের কথা তো হলো, কিন্তু এর বাইরেও কিছু লুকানো বিপদ আছে যা আমাদের অজান্তেই শরীরের ক্ষতি করে। স্বাস্থ্য শিক্ষা কিন্তু আমাদের সেগুলোর বিরুদ্ধে লড়তেও সাহায্য করে।
এর মধ্যে প্রথমটা হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এটা এমন একটা অবস্থা যখন আমাদের শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা থাকে না, ফলে শরীর যথেষ্ট অক্সিজেন পায় না। এর কারণে ক্লান্তি, দুর্বলতা দেখা দেয়। আর এটা কিন্তু বিশাল সংখ্যক মানুষকে প্রভাবিত করে। ঠিক কতটা বিশাল? এই সংখ্যাটা একবার দেখুন, 56.2%। আমাদের দেশে 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের মধ্যে অর্ধেকেরও বেশি এই সমস্যায় ভোগেন। ভাবা যায়? এটা থেকে বোঝা যায় যে এই বিষয়ে সচেতনতা তৈরি করাটা কতটা জরুরি। আরেকটা এরকমই লুকানো বিপদ হল আয়োডিনের অভাব। আয়োডিন খুব সামান্য পরিমাণে লাগলেও আমাদের শরীরের জন্য, বিশেষ করে থাইরয়েড হরমোন তৈরির জন্য এটা ভীষণ জরুরি। আর এর অভাব হলে শিশু আর প্রাপ্তবয়স্কদের শরীরে একদম আলাদা আলাদা প্রভাব পড়ে। এই যে দেখুন, এই তালিকাটা কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একই সমস্যা, মানে আয়োডিনের অভাব। কিন্তু শিশুদের মধ্যে এর ফলে মানসিক বিকাশ বাধা পায়, পড়াশোনায় পিছিয়ে পড়ে, এমনকি শারীরিক বৃদ্ধিও আটকে যেতে পারে। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের মধ্যে কর্মক্ষমতা কমে যায়, ওজন বেড়ে যেতে পারে, গলগণ্ড হতে পারে, এমনকি গর্ভপাতের ঝুঁকিও থাকে। তো আমরা সমস্যাগুলো দেখলাম, তার সমাধানগুলোও দেখলাম। আসল কথা হলো এই জ্ঞানটাই আমাদের শক্তি। এটা আমাদের প্রতিদিন আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর যখন আমরা এই জ্ঞানটা কাজে লাগাই, তখন এর সুফলগুলো কিন্তু খুব স্পষ্ট। স্কুলে একটা ভালো পড়ার পরিবেশ তৈরি হয়, ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ে, তারা নতুন নতুন দক্ষতা শেখে, স্কুলটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর স্বাস্থ্যকর হয়ে ওঠে। তাহলে চলুন এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করি। একটা স্বাস্থ্যকর সমাজ বা সম্প্রদায় গড়ে তোলার জন্য আজ থেকেই আমরা কোনো একটা ছোট পদক্ষেপ নিতে পারি। সবকিছু কিন্তু শুরু হয় একটা ছোট অথচ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত দিয়ে। আমাদের সঙ্গে এই বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। একটা সুস্থ ও সুন্দর জীবন কে না চায় বলুন তো? আর তার চাবিকাঠি কিন্তু আমাদের নিজেদের হাতেই। চলুন আজকের এই আলোচনায় আমরা স্বাস্থ্য শিক্ষার এমন কিছু জরুরি বিষয় জেনে নিই, যেগুলো আমাদের সবাইকে একটা ভালো জীবন গড়তে সাহায্য করবে। আচ্ছা, সুস্থ জীবন বলতে আমরা কি বুঝি? শুধু অসুখ-বিসুখ না থাকা? না, ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক বড়। এটা আসলে একটা টিম ওয়ার্কের মতো, যেখানে আমাদের রোজকার কাজকর্ম, খাওয়া দাওয়া আর ছোট বড় সিদ্ধান্ত সবকিছু একসঙ্গে মিলেমিশে কাজ করে। স্বাস্থ্য আর পরিষ্কৃত, এই কথাগুলো তো আমরা প্রায় শুনি, তাই না? কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান জিনিসটা আসলে কি? চলুন একদম গোড়া থেকে সহজ করে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। স্বাস্থ্যবিজ্ঞানই তো আমাদের শেখায় কিভাবে নিজেদের শরীরের যত্ন নিতে হয়। একবার ভেবে দেখুন, এই জ্ঞানটা না থাকলে আমরা বুঝতাম কি করে যে কোন খাবারটা শরীরের জন্য ভালো, বা কোন ব্যায়ামটা করলে শরীর ফিট থাকবে? এটাই কিন্তু আমাদের সুস্থ আর শক্তিশালী থাকার আসল চাবিকাঠি। নিজেরা সুস্থ থাকা তো জরুরি বটে, কিন্তু আমাদের চারপাশের পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে কি পুরোপুরি সুস্থ থাকা সম্ভব? একদমই না। আর একটা সুস্থ পরিবেশ গড়ার কাজটা কিন্তু শুরু হতে পারে আমাদের নিজেদের স্কুল থেকেই। চলুন এবার নির্মল বিদ্যালয় অভিযান নিয়ে একটু কথা বলা যাক। এটা কিন্তু একটা খুব দরকারি প্রশ্ন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মতো একটা বিষয়কে যদি আমরা অবহেলা করি, তার ফল কিন্তু আমাদের সবাইকেই ভুগতে হয়। কিন্তু এর প্রভাব যে কতটা মারাত্মক হতে পারে, সেটা কি আমরা কখনো ভালোভাবে ভেবে দেখেছি? দেখুন কি হয়, যেখানে সেখানে ময়লা ফেললে মাছি ভনভন করে, নানা রকম রোগ ছড়ায়। আবার কোথাও যদি জল জমে থাকে, ব্যাস ওখানেই মশার জন্ম হয়, আর তার থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর সব রোগ। শুধু তাই না, দূষিত জল পান করলে তো ডায়রিয়ার মতো পেটের অসুখ লেগেই থাকে। মানে সোজা কথায়, অপরিচ্ছন্নতা শুধু একজনকে নয়, পুরো সমাজকেই অসুস্থ করে দেয়। তো এর সমাধান কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে সমাধান হল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এটা আর কিছুই না, আমাদের চারপাশের যা কিছু ক্ষতিকর সেগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে নিয়ন্ত্রণ করা। সহজ করে বললে, এটা আমাদের সবার জন্য একটা নিরাপদ আর স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার রাস্তা। একটা স্কুল যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, তাহলে কি একটা পুরো গ্রাম হতে পারে না? অবশ্যই পারে। আর এই স্বপ্নটাকে সত্যি করার জন্যই একটা অসাধারণ উদ্যোগ হল নির্মল গ্রাম। আসলে একটা গ্রামের উন্নতি নির্ভর করে তার পরিবেশের ওপর।
পরিবেশ যদি স্বাস্থ্যকর আর পরিষ্কার হয় তবেই তো মানুষ সুস্থ থাকবে। আর এটা তখনই সম্ভব যখন গ্রামের সবাই মিলেমিশে এক হয়ে কাজ করে। তবেই না একটা সুন্দর স্বাস্থ্যকর গ্রাম তৈরি হবে। আর এই বিরাট অভিযানে ছাত্রছাত্রীরাই কিন্তু হতে পারে আসল হিরো। খুব বড় কিছু করতে হবে না, শুধু ডাস্টবিন ব্যবহার করা, বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া বা বন্ধুদের আর বাড়ির লোকেদের সাথে পরিষ্কারতা নিয়ে কথা বলা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একদিন একটা বিশাল পরিবর্তন এনে দেবে। বেশ, তাহলে বাইরের পরিবেশ তো পরিষ্কার রাখা হলো, কিন্তু আমাদের শরীরের ভেতরের কি হবে? সেটার যত্ন নেওয়াও তো ঠিক ততটাই জরুরি, তাই না? আর শরীরের ভেতরের যত্ন নেওয়ার সবচেয়ে বড় উপায় হলো সঠিক খাবার। চলুন এবার আমাদের খাবার দাবার আর তার প্রভাব নিয়ে একটু কথা বলি। অ্যানিমিয়া বা রক্তাল্পতা নামটা শুনেছেন নিশ্চয়ই। এটা এমন একটা অবস্থা যখন শরীরের রক্তের পরিমাণ, বিশেষ করে লোহিত রক্তকণিকা কমে যায়। আর তার ফলে কি হয়? শরীর দুর্বল হয়ে যায়, পড়াশোনায় মন বসে না, সারাক্ষণ কেমন যেন একটা ক্লান্তি লাগে। এটা কিন্তু আমাদের মধ্যে বেশ কমন একটা সমস্যা। তাহলে এই দুর্বলতা কাটানোর উপায় কি? উপায় হল সঠিক পুষ্টি। ভালো খাবার-দাবার আমাদের শরীরকে ঠিক এর উল্টো জিনিসটা দেয়, মানে অফুরন্ত শক্তি। অ্যানিমিয়ার ঠিক বিপরীত একটা ছবি ভাবুন। একটা সতেজ, চনমনে শরীর যা দৌড়ঝাঁপ, খেলাধুলো, পড়াশোনা সবকিছুর জন্য একদম তৈরি। আমাদের খাবারের আরেকটা খুব খুব জরুরি উপাদান হল আয়োডিন, বিশেষ করে মাথা খাটানোর জন্য, মানে আমাদের মস্তিষ্কের ঠিকঠাক বিকাশের জন্য আয়োডিন ভীষণ দরকারি। এর অভাবে কিন্তু জড়বুদ্ধি বা বুদ্ধি কমে যাওয়ার মতো মারাত্মক সমস্যাও হতে পারে। সুস্থ থাকার মানে কিন্তু শুধু ভালো জিনিসগুলো করা নয়, এর আর একটা বড় দিক হল খারাপ অভ্যাস বা বিপদ থেকে নিজেকে কনসিয়াসলি, মানে জেনে শুনে দূরে রাখা। চলুন এবার এমন কিছু বিপদ নিয়ে কথা বলি যেগুলো এড়িয়ে চলার ক্ষমতা কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে। ধূমপান আর ড্রাগস। অনেকে হয়তো এগুলোকে খুব কুল বা স্মার্ট ব্যাপার বলে ভুল করে, কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। এই লোক দেখানো স্মার্টনেসের আড়ালে আসলে কি লুকিয়ে আছে জানেন? ক্যান্সার, হার্টের অসুখের মতো ভয়ঙ্কর সব রোগ, আর পরিবার, বন্ধুবান্ধব সবার থেকে একা হয়ে যাওয়ার কষ্ট। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কয়েকটা জরুরি জিনিস মাথায় রাখতে পারি। প্রথমত, স্বাস্থ্যবিজ্ঞান আমাদের সুস্থ থাকার রাস্তা দেখায়। দ্বিতীয়ত, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবাইকে ভালো রাখে। তৃতীয়ত, শরীরের জন্য দরকারি জ্বালানি আসে সঠিক পুষ্টি থেকে। আর সবশেষে, ধূমপানের মতো বিপদ থেকে দূরে থাকাই হলো আসল স্মার্টনেস। মনে রাখতে হবে, স্বাস্থ্যই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। তো আমরা অনেক কিছুই তো জানলাম, তাই না? কিন্তু শুধু জানলেই তো হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে। তাহলে আজ থেকে এমন কোনো একটা স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেওয়া যায় যেটা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। ভাবুন তো, একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু একটা বিরাট পরিবর্তনের শুরু হতে পারে।